প্রতিবাদের অন্য ভাষা। কামদুনি কাণ্ডের প্রতিবাদে শুক্রবারই পথে নেমেছিলেন বিদ্বজ্জনেরা। মিছিলের পর এবার শিল্পের মাধ্যমে প্রতিবাদে সরব শিল্পীরা। কামদুনি কাণ্ডের প্রতিবাদ স্বরূপ একাডেমি অফ ফাইন আর্টস চত্বরে মমার্তের উদ্যোগে শনিবার ছবি আঁকলেন একাধিক শিল্পী। ক্যানভাসের সেই ছবি কারো প্রতিবাদের ভাষা, কারো সচেতনতা প্রসারের হাতিয়ার। মানুষের হিংসা, প্রতিহিংসা, কাম, এটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে বুঝতে পারছি না। এর মূল সূত্রটা কোথায়, কেন বা এটা ঘটছে, এইটা আমাদের খুঁজে বার করতে হবে। যতক্ষণ না আমরা খুঁজে বার করতে পারবো, আমরা এই সমাজকে সুস্থ করে তুলতে পারবো না। কামদুনি প্রতিবাদ নিয়ে ছবিটা আঁকছি সেটা নয়, আমি শুধু কামদুনি ছাড়া এবং অন্যান্য অনেক জায়গাতে মেয়েদের সাথে যে জিনিসটা হচ্ছে, আমাদের মেয়ে হিসাবে না দেখে মানুষ হিসাবে দেখে সেই ধরনের সম্মানটা দিক। একমাত্র জনসচেতনতা থেকে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি থেকে এর থেকে প্রতিকার পাওয়া যেতে পারে। সুস্থ চিন্তাভাবনার যত প্রসার ঘটে ততই এই ধরনের সমস্যা থেকে সমাধান করা যেতে পারে। তা না হলে শুধু ব্লেম গেম আর লোফালোফি খেলা চলবে। আমরা মেয়েরা যেখানে ছিলাম সেখানেই থাকবো। গান আবৃত্তির মাধ্যমে প্রতিবাদ ব্যক্ত করেন একাধিক শিল্পী। উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট শিল্পী। শিল্পীরা কামদুনিতে নৃশংস ঘটনার নাট্যরূপ পরিবেশন করেন পথনাটিকার মাধ্যমে। এছাড়া এদিনই একাডেমি চত্বরে মোমবাতি জ্বালিয়ে কামদুনি কাণ্ডের প্রতিবাদ জানায় আরেকটি সংগঠন। অন্যদিকে শনিবার অম্বিকেশ মহাপাত্র নেতৃত্বে নিউগড়িয়া আবাসনের বাসিন্দারাও মোমবাতি মিছিল করে কামদুনি কাণ্ডের প্রতিবাদ জানান। যারা দোষী ব্যক্তি তাদের শাস্তির দাবি করছি এবং আমরা সবাই শান্তিতে থাকতে চাই, সম্মান সম্ভ্রম নিয়ে বাঁচতে চাই। মিছিলে অংশ নেন আবাসনের মহিলা, শিশু সহ আরও বহু বাসিন্দা। সঞ্চয় মিত্র ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।